ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংকট কাটাতে ব্যাংকগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাগত সক্ষমতা নিশ্চিত করতে হবে। সকালে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক এবং সাহসী হবার কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তরিক ইসলামের রিপোর্ট। 1984 ব্যাচের সদস্য। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন। এতে স্বচ্ছতার সাথে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ব্যাংকের চেয়ারম্যান। তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনা। লোনের অ্যাপ্লিকেশন আসে চেয়ারম্যানকে অ্যাড্রেস করে, লোনের অ্যাপ্লিকেশন হবে এমডিকে অ্যাড্রেস করে। এমডি যতক্ষণ পর্যন্ত বোর্ডে না আনবে ততক্ষণ পর্যন্ত এটা বোর্ডের জুরিসডিকশনে বিষয় না। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেন, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও সময়মতো তা আদায়ে ব্যর্থ। জোর দেন রেমিটেন্স প্রবাহ ও রপ্তানির পরিমাণ বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর। সরকারি ব্যাংকটা ঋণ দিতে পারে কিন্তু ঋণ নিতে পারে না, আদায় করতে পারে না। আমরা যদি এত ডিপোজিট দেই, সেই ডিপোজিটটাকে যদি আমরা ঋণ পর্যায়ে নিয়ে বৃহত্তর অর্থনীতিতে ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের অর্জনটা একটু খাটো হয়ে যাবে। এ সময় অর্থ উপদেষ্টা জানান, দেশের ব্যাংকিং খাতের জন্য ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যা উত্তরণের দায়িত্ব নির্বাচিত সরকারকে নিতে হবে। রাজনৈতিক, আমলাতান্ত্রিক অনেক রকম হস্তক্ষেপ বা বাধা আসতে পারে, সেগুলোকে আমি একেবারে তুচ্ছ করে উড়িয়ে দেবেন না, সেগুলোকে নেগোশিয়েট করতে হবে। আপনি একজন পলিসি মেকারকে বা একজন রাজনীতিবিদকে চট করে বলতে পারবেন না করবো না, এটা করতে হবে আপনাদের, তাদেরকে বোঝাতে হবে। চলতি বছরে 10,000 কোটি টাকার বেশি মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সোনালী ব্যাংক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।